হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইট জলসাচি। কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, যদিও খুব তাড়াতাড়ি নয়, একটু আগে উঠেছিলাম। আমার একটা এডিটিংয়ের কাজ ছিল, উঠে একটুখানি এডিটিং করছিলাম। যাই হোক, আজকের দিনটার জন্য তো অনেক অনেক বেশি এক্সাইটেড, কি হবে না হবে। যাই হোক, আর হাতে আমাদের 1 ঘন্টা সময় আছে, তার মধ্যে সমস্ত কিছু গোছাতে হবে, গুছিয়ে বেরোতে হবে। আজকে ভিডিও এখান থেকে শুরু করছি। বোঝা যাচ্ছে কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সেই মটগাটে একটা পাখি বসে আছে। তো এখন আপাতত আমি স্নান করব, স্নান করে নিয়ে রেডি হতে হবে। রেডি হয়ে একটু আধটু শ্যুট আছে, কখন কি করব কিছু বুঝতে পারছি না। চলো ভিতরে যাওয়া যাক। আর কি ঘুম পাচ্ছে, যেন মনে হচ্ছে ঘুম ছাড়ছে না, কিন্তু না, আজকে একটা এত বড় দিন, এখন যদি আমি ঘুমিয়ে পড়ে পড়ে তাহলে রেডি কখন হব? আজকেই আমাদের ওয়াইফাইটার ভীষণভাবে দরকার, আর এখনই ওয়াইফাইটা নেই। আমি তো স্নান করে চলে এসেছি, আর আমি এই শাড়িটা পরেছি, দিদি আমাকে পরিয়ে দিয়েছে। অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, কখন কি করবো বুঝতে পারছি না। আর আজকে ওয়েদারের অবস্থা খুব খারাপ। আজকে যদিও আমরা গাড়িতে যাচ্ছি, সেই কারণে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এমনি যেতাম খুব অসুবিধা হতো। কি গরম হচ্ছে, চারিদিকে আলো জ্বেলেছি তো, সেটা রং দিতে পারছি না। আর এবার মেকআপ শুরু করা যাক। আমি এই শাড়িটা পরেছি, আগে যেমন বলেই রেখেছিলাম, আপাতত রেখে একটু পর বুঝতে পারছি না মেখেছি কিনা, মনে হচ্ছে অনেকটাই মেখে ফেলেছি। বেস তো আমার কমপ্লিট, একটু কি বেশি বেস করে ফেলেছি জানি, বুঝতে পারছি না। একটু কাজল করবো। একটু ব্লাশ বেশি করে দিতে হবে। আমরা তো রেডি হয়ে গেছি, দিদি আপাতত দিদির একটা শর্ট এডিটিং করছে। চলো বেরোনো যাক, ঘড়িতে 8:30 বাজে। রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আপলোডিং হয়ে যা হয়ে যা হয়ে যা। মা ওখানে, মা আসছি। হ্যাঁ মা, সাবধানে, টাইম নেবে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ঘড়িতে 8:30 বেজে গেছে, আমরা অনেক লেট। চলো যাওয়া যাক। সেখানে দাঁড়িয়ে আছে, তো ঢুকে সরে যাও, এটা বন জঙ্গলে। সিরিয়াস প্রতি মানে এই নিয়ে তো 4 বছর হলো যাচ্ছি, আমরা এতক্ষণে পৌঁছে যাই। আমাদের এখনো মানে আমরা সবে না ভুল বললাম, লটস অফ ড্রিমসে আমরা অনেক পরে পৌঁছেছিলাম, মানে প্রথমবার যেটা, কারণ ওটা কোথায় ছিল, সল্টলেক সেক্টর, না সাউথ সিটি মলে ছিল, ওখানে আমরা দেরিতে পৌঁছেছিলাম, কারণ আমি একদম লাস্ট টেবিল পেয়েছিলাম। এই হচ্ছে দিদির ফাইনাল লুক। আমাদের ফাইনাল লুকগুলো দেখানোই হয়নি, আমরা গিয়ে দেখিয়ে দেবো। এত তাড়ায় ছিলাম। আমরা যাচ্ছিটা কোথায়? আমরা যাচ্ছি আপাতত JW ম্যারিয়ট, ঠিক বলছি তো? আমাদের 10টায় মোটামুটি চেকিং দিয়েছে, জানি না ঠিকঠাক পৌঁছতে পারবো কিনা। আশা করি পৌঁছে যাবো, যদি দেরি হয় দেরি হবে। হ্যাঁ, আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে কিন্তু পরেও ঢোকে। হ্যাঁ কিন্তু আমরা চাই না, আমরা চাই প্রথম থেকেই যদি জিনিসটা হয় ভালো হয়। তবে চড়িয়াল আছে। আর কতক্ষণ দিদি বাকি? 1 ঘন্টা 1 ঘন্টা 16 মিনিট। আচ্ছা ঠিক আছে, দেখো 1 ঘন্টা 16 মিনিট। আমরা না আলোচনা করতে করতে যাচ্ছি যে এবারের হোস্ট কে। মানে প্রতিবার না হোস্ট রিভিল থাকে, এবারে কোনো হোস্ট রিভিল নেই। দেখো, প্রথমবার ছিল দা বঙ্গাই, ওনার নাম কি, ওয়ান্ডার মুন্না মৌসুমী কুন্ডু ম্যাডাম আর কি, আমি এইভাবে নাম ধরছি। রেসপন্সে ছিল মৌসুমী কুন্ডু, আর বঙ্কোস্ত, এনারা ছিলেন। আগের বারে মধ্যে তো সুমেধাকে আমরা চিনি, হ্যাঁ। এবারে কোনো রকম হোস্ট কিন্তু আমরা জানি না। খুব এক্সাইটেড জানার জন্য কারা হোস্টে মানে আসছে। আমার শুনে মনে পড়ছে এদিকে একটু এখন, মানে ওই প্রথমবার গিয়ে দা বঙ্গাইকে দেখা, মানে একদম কি বলবো, একদম রুরাল এলাকা থেকে পথ করে বঙ্কোস্টকে গিয়ে দেখা। আর সব থেকে বড় কথা, আমি ফ্রেঞ্চ ফ্রাই আলুর সাথে টেবিল শেয়ার করেছিলাম। আমরা তো এখনো যাচ্ছি, কত বাকি দিদি? আর 46 মিনিট। আজকে আমি প্ল্যান করে এসেছিলাম যে অনেকটা টাইম তো যেতে লাগবে, তাই আমার এই ব্যাক কভারটাকে একটু সাজিয়ে গুজিয়ে ইউটিউব ইভেন্টে নিয়ে যাব।
তো তার জন্য জিনিসপত্র এনেছি এখানে সব। আচ্ছা আমি একটা কথা বলি, ও আসলে দুপুরে বলেছিল, আমার মনে হলো আর টাইমিং হবে না, সময় হবে না, এই গাড়িতে যেতেই হবে। আমার হঠাৎ করে মনে হলো প্রথম ইভেন্টে আমাদের কাছে আইফোন ছিল না, সেকেন্ড ইভেন্টে আমাদের কাছে আইফোন ছিল না, আগের বছর একটা ছিল, এবছর দুটো। এখানে চলছে ক্রাফটিং, বাবারে দেখে নষ্ট হয়ে যাবে। গেল ওষুধ দোকানে, আসলে আমরা গ্যাসের ওষুধ খেয়ে আসতে ভুলে গেছি, আর আমি বসে বসে এখন এটা বানিয়েই চলেছি। আমি বানিয়েছি বসে বসে, এই হচ্ছে কভারটা। কেমন লাগছে তোমরা একটু জানিও। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। কোনোদিন ইউটিউব এখান থেকেও রাখবো। হ্যাঁ আগের বছরই মনে হয় রাখবে, সব হোটেলগুলোই তো হয়ে যাচ্ছে। এখনো আধ ঘন্টা বাকি আছে। আমি একটুখানি মানে আমি তো একদম স্নান করে বেরিয়ে এসেছিলাম, চুলটাকে আটকে যেভাবে হোক, আর চিরুনি নিয়ে এসেছিলাম, চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নিই। আমরা পৌঁছে যাবো, আর একটুখানি বাকি, মাত্র 10 মিনিট। অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে কটা দিদি? 10:24, আর দেখাচ্ছে 10:34। আমরা ঢুকছি মানে আধ ঘন্টা লেটে ঢুকছি আমরা। ঘন্টা লেটে না, মানে শুরু হবে 10:30 থেকেই, আমাদের ব্যাপারটা হয়ে গেল 10:30, মানে 10টায় ঠিকই হ্যাঁ ঠিক আছে। ঢুকতে হবে। তো একটা বেশ ভালো ব্যবস্থা ইউটিউবারদের জন্য, বললো সোজা গিয়ে বাঁ দিকে, এখানেই মেবি হবে। কি হবে, বাট আমরা তো লেট, আই থিঙ্ক সবাই ভিতরে বেরিয়ে করে গেছে। হ্যাঁ আমরা লেট হয়ে গেছি অনেকটা। কেউ আছে বাইরে? কাউকে তো দেখতে পাচ্ছি। ফাইনাল আমরা অনেক লেট হয়ে গেছি। চলো 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 ঢোকা যাক। নেশো পরে শুরু হবে। আপনার ভিডিও দেখে ভীষণ ভালো লাগে। চলো একটু ভিডিও করে নিয়ে চলে আসি। যা আর প্রতিবার সমস্যা সেই এক। আমি এখানে বসে আছি, অসুবিধা নেই আজকে। আরে আছে তো, আরেকটা চ্যানেল থেকে এন্ট্রি আছে, তো এখানে বসলাম। আসলে আমার তো দুটো স্লটে, এবার দিদি দেখি ঘুরে আসুক, তারপরে যদি ইচ্ছা হয় থাকবো, না হলে না। সিরিয়াসলি না, এগুলোর কোনো মানে হয় না। আমার বোনের পারমিশন আছে, মানে জিমেল আছে, শুধু দুটো স্লটে লাইন। আমি তো কাউকে চিনি না, মানে যাদের যাদের সাথে কাউকে দেখতে পাচ্ছি না। মেবি ভেতরে গিয়ে কাউকে পাবো। আমি তো পুরো গেলাম, ওদিকে বোনও নেই, এদিকে আমি কোনো ক্রিয়েটারদেরও পাচ্ছি না। একার হাতে ভিডিও বুঝতেই তো পারছো কীরকম হবে, আমি কোনো কিছুই হয়তো শেয়ার করতে পারবো না। চলো যা হবে দেখা যাবে। আচ্ছা ব্রেকফাস্টে মোটামুটি অনেক কিছু ছিল, আমি নিতে পেরেছি সমস্তটাই। আছে কি এটা, আই থিঙ্ক ব্রেক মিহিটা না, এটা কোনো ভেজ রোল টাইপের আছে, ব্রাউনি, পাও ভাজি। তো বুঝতে পারছি না সে কি করছে না করছে, আরে খেয়েছে তো। প্রতিবারই আমাদের সেই একই, আমার না, আমি এখানে যে বসে এবারে 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 ভুলটা দিদি করে ফেলেছে। আমি ওইভাবে তো ফিল আপ করিনি, হয়ে গেছে। ঠিক আছে, ও আগে ঢুকিয়ে দেখ ভিতরে, আমরা এবার বাড়ির দিকে যাই হালকা করে। সিরিয়াসলি বলছি, কাউকে তেমন একটা চিনতে পারছি না, আমি ভেতরে গিয়েও বা কী করবো। তাহলে টাটা বাই বাই। আমি আসার চেষ্টা আচ্ছা তাড়াতাড়ি যা তুই, আমি দুটোরটাই যাচ্ছি, তুই আগেরটাই যা। কি করে যাবি, আমরা কি থাকবো কি জানি বাবা, তাকে যে কখন অ্যালাউ করবে। চলো আমাদের এন্ট্রি হয়ে গেছে। আমরা বোন তোমাকে দেখলে না ভীষণ খুশি হতো। আই থিঙ্ক পরে দেখা হয়েই যাবে। ভীষণ ভালো লাগে ভিডিও, ভীষণ ভালো লাগে। একবার আমার জলসাচিদের হাই করে দাও। হ্যালো জলসাথী, সব জলসাথীদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু টুম্পার ক্রিয়েটিভিটির প্রচুর বড় ফ্যান, বিশেষ করে আমার ফ্যান, আমি তোমার বিশেষ করে ফ্যান। আমার বড় মেয়ে মানে প্রত্যেকটা ভিডিও ধরে ধরে
দেখবে, জান জান খুব ভালোবাসে। আর ওর সাথে সাথে ও যখন মানে ভিডিওগুলো দেখে আমাদের পাশে বসে থাকি বা শুয়ে থাকি, আমিও মানে কন্টিনিউ দেখতে থাকি। আমি বলি এর পরেরটা দেখ তো এরকম করে বলতে থাকি। এরকম কাউকে পেয়ে না ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়াল কি বলো তো, তেমন কাউকে চেনা না, এবারে পেলাম না। আমি তেমন কাউকে চিনি না। আই থিঙ্ক দুটো স্লটে হয়তো অনেকেই আছে। কেন পুরো বয়েজ জোন হয়ে গেছে। আই থিঙ্ক দুটো স্লটটা গার্লিজ জোন হবে, বাট থাকা তো সম্ভব নয়। সিরিয়াসলি কখন বোনকে অ্যালাউ করবে? আমি না বারবার একটা কথাই বলছি যে এবারে হোস্টকে, কারণ সিরিয়াসলি কেউই তো কলকাতায় নেই, মোটামুটি যাদের আমরা চিনি কেউই তো নেই কলকাতায়। হোস্টকে এবারে প্রথমেই বলি লিটল কনফেশন, অ্যাকচুয়ালি এই হাতাতালিটা একটু আমাদের জন্য ছিল, এইভাবে একটু নিয়ে নিলাম, জাস্ট আ ট্রিক। এটা কিন্তু আমার প্ল্যান ছিল না, এটা মৌসুমীদের প্ল্যান ছিল। ওকে, হ্যাঁ আমার আইডিয়া ছিল, বাট ঠিক আছে একটু হয়তো হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু ডোন্ট ওয়ারি, সারাদিনে আমাদের যা মোটামুটি প্ল্যান করে রেখেছি ম্যানেজ করে দেবো। ওকে, তো প্রথমেই শুরু করি আমাদের নাম দিয়ে। তো আমি হচ্ছি তোমাদের আজকের হোস্ট এবং আজকের বন্ধু মৌসুমী, অ্যান্ড আমি হলাম দোয়েল। আর আজকে আমি পুরো স্ক্রিপ্টটা মনে করে রেখেছি। আর একটু ডাল লাগছে, মেবি ঘুম এখনো ভাঙেনি। YouTube creator करके बहुत अच्छा है। দেখো আমি যাদের সাথে টেবিল শেয়ার করছি সবাই হিন্দিতে কম করতেছেন, আমি বাংলাতে। আমি এখানে লিখতে শুরু করে দিয়েছি, বাট এটা লেখার ব্যাপার না, এটা বলেছে টেবিলের সাথে কানেক্ট করতে, যে কার ভিডিওতে কতটা টাইম লাগে। আমি এনার সাথে কীভাবে কানেক্ট করবো? উনি বাংলা বোঝেন না, আমি হিন্দি বলি। অ্যাজ মাচ এজ উই ক্যান। মানে যে জনারটা আছে তোমাদের ভিডিও করার, সেটা যদি চ্যাম্পিয়ন তো আমাদের টেবিলে সবাই। ওকে, আমার এসেছে হোয়াট মেক ইউর প্রাউড, হোয়াট মেক্স ইউ প্রাউড অফ ইউর চ্যানেল। অবভিয়াসলি সিম্পলিসিটি, নো মেকআপ, নো ড্রেস আপ। আমরা 4 বছর ক্রিয়েটার কালেক্টিভ অ্যাটেন্ড করছি, প্রতিটা ইভেন্টে আমরা কিন্তু মৌসুমী ম্যামকে পেয়েছি। আমাদের শুধু একটা কথাই মনে হলো যে নতুন বাড়ি নিয়েছেন, ভুলে গেছি একবার কংগ্রাচুলেশনটা বলা। মানে এখানে I think ঠিক মানে question. সকলের কাছে এরকম প্রচুর প্রশ্ন থাকে, এবার এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়তো আমাদেরও অতটা পসিবল হবে না, বাট আপনাদের যা কোয়েশ্চেন আছে, তোমাদের যা কোয়েশ্চেন আছে প্লিজ সেগুলো তোমরা কনভে করো যখন ফিডব্যাক দিচ্ছ কোথাও। এখানে ফাইনালি আমার বোন ঢুকছে, মানে এবার যেটুকু আছে আমি যদি এনজয় করতে পারি, বাট বলছি ভাবছি আই থিঙ্ক ওখানটা ফাঁকা আছে। আমি হাতে এটা পেয়েছি, কি এটা? এই যদি দিদি বলতো তো তাহলে হয়ে যেত। আমার এই স্লটে আমি ঢুকে গেছি। যাক ভিতরে এখানে দেখি দেখি এদিকে মৌসুমী ম্যাম আর দোয়েল। প্রথম সারপ্রাইজ যেটা অন্তত পছন্দ হয়েছে। আমি তো ভিতরে ঢুকে গেছি, দিদি আপাতত ওখানে বসে আছে। ওখানে সিট না পেলে আমি বসবো না, আমি দাঁড়িয়ে আছি। বসন্ত বাতাসে হে আমার রঙ জ্বলা যায়, ধুয়ারও লাগে হে আমার মন করে হায় হায়। বসন্ত বাতাসে হে আমার রঙ জ্বলা যায়।
টেবিলে তোর দরকার ছিল, তুই একটু লেট করে ফেলেছিস। আর প্রিয়া এতবার চেয়ার থেকে ফেলেছে, আমি মানে বেঁচে গেছি। আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। খুব পছন্দ তোমাদের দুজনের দু বোনের মানে বন্ডিংটা খুব ভালো লাগে। রুম্পা দিদি, আমার ভীষণ ভালো লাগে তোমাদের এরকম বন্ডিং থাকুক, আমি খুব করে চাই। আর আর মানে কি বলবো, নমস্কার অবশ্যই যাবে। অবশ্যই অবশ্যই খাবার পড়েনি? মনে করে নিয়ে যাবি। হ্যাঁ, তুই বল কি বানাবো এটা দিয়ে? ডাস্টবিন ডাস্টবিন, তাহলে আরেকটা লাগবে, তাহলে আরেকটা লাগবে। তো কিছু হচ্ছে, চলছে। When they launch a movie, they wait for theaters to open. When they launch a song, they have to wait for সবগুলো দাও। লিখে দাও সবার নাম চ্যানেলে, চ্যানেলে চ্যানেলের নাম, চ্যানেলের ঝমঝম। হ্যাঁ, তো আমাদের হয়ে গেছে ডান। আমাদের দেখা হয়েছিল, আর সেই মনে আছে আমরা গিয়েছিলাম মিষ্টি লাগছে তোমাকে, সে এখনো কাজই করে যাচ্ছে, করুক ওখানে। তোমাদেরকে কত দেখি, আমার কি ভালো লাগে ভীষণ। তোমাকে ভীষণ ভালো লাগে। তো আপাতত খাওয়া দাওয়া শুরু করা যাক, ভীষণ খিদে পেয়েছে। বিকেল বিকেল লাইন দিয়ে দাঁড়িয়েছে, এখান থেকে গিয়ে সাইড থেকে একটু প্লেট নিয়ে নিলেই হয়ে যায়। আচ্ছা, আমার প্লেট, এই হচ্ছে দিদির প্লেট। খাওয়া দাওয়া শুরু করা যাক। ইভেন্টে খাওয়া দাওয়া, লুচি ভাত। এখানে কেন বেগুন দিয়েছিলাম আমি বুঝতে পারছি না, এই বেগুনটা কেন দিয়েছে। যাই হোক, এখানে লাল মাখানি, আলুর দম, পনির, নুডলস, এটা কিছু একটা আছে, পাঁপড়, এর সাথে মাছ। খাওয়া দাওয়া শেষ, ইভেন্টও শেষ। এবার আমরা বাড়ির দিকে যাব, বেরোতে হবে। फिल अप हो गया। বাড়ির দিকে যেতে হবে, গরম হচ্ছে। আচ্ছা, এদিকে তো গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি কখন আসবে। বেরিয়ে পড়লাম, ভীষণ গরম হচ্ছে, ভীষণ গরম হচ্ছে। বাপরে বাপ, আজকে যে একটা ঝড় চলে গেল। দাঁড়া, এই যে আমাদের গিফট দিয়েছে সেম। আমরা জুয়েলারি খুলে ফেলে আডুম বাডুম হয়ে বসে বাড়ি যাচ্ছি। আপাতত ভীষণ মজা হয়েছে, সবার সাথে, অনেক সবার সাথে দেখা হয়েছে। আর যারা পরের লটে আছে তাদের সাথে দেখা হলো না, সত্যি মনটা খারাপ করছে যে এই একটা সুযোগ হয় ইউটিউব থেকে যে সবাইকার সাথে দেখা হবে। ঠিক আছে, পরের বার হবে, আবার আমরা দুটো স্লটে আসবো। আজকে বলছিল একজন, বেরোচ্ছিলাম যে তোমরা কেন আগে স্লটে চলে গেলে, তোমরা তো দুটো স্লটটাই থাকতে পারতে। অ্যাকচুয়ালি দুটো স্লটে রুম্পা ছিল, বাট আমরা প্রথমটাতেই চলে যাচ্ছি। বসে বসে যাচ্ছি আর দিদি গল্প করতে করতে যাচ্ছে। ওর কি আসলে আমার তো স্টার্টার না, ওটা কি ছিল, ব্রেকফাস্ট হয়নি। আমি তার দেরি করে ঢুকেছিলাম বলে ও গল্প করছে কি কি ছিল না ছিল। তবে একটা বলতে হবে, JW মানে হচ্ছে আজকে সুইট আইটেম, মানে মিষ্টির আয়োজনটা ভালো ছিল। সবটা ইউটিউব করেছে, কোনোটাই খাবার দাবার খুবই ভালো, বাট আমরা খেতে পারি। হ্যাঁ, আমরা খেতে পারিনি, তবে প্রচুর রকমের নিয়েছিলাম। কিন্তু আমরা তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, পূজালি ঢুকবো। পূজালি বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তোমাকে ইউটিউব থেকে কি সব দিয়েছে দেখো। তুমি ফোন হাতে তো নিতে পারো না, ব্যাগে নিতে হয়, সেই জন্য দিয়েছে। চলো, জাস্ট আমরা বাড়ি ঢুকলাম, ঘড়িতে বাজে 4টের মতো। চলো এবার ফ্রেশ হব। এসে থেকে তো আর কিচ্ছু ভালো লাগেনি, শুধু এডিটিং করেছি। আর চোখ মুখ দেখেও বুঝতে পারছো আমার আর এক ফোঁটা এনার্জি নেই। আর চোখের কাজলও ভালো করে ওঠেনি, রাতে আর একবার ভালো করে তুলতে হবে। আর আজকে রাতে মা চাল ভাপা বানিয়েছে। দিদি বলছে আজকে কেন বানালে, একটু যে ভালো করে, দিদির ফেভারিট খাবার চাল ভাপা, যে ভালো করে খাবো সেই সুযোগটাও পাবো না আজকে। মনে হচ্ছে খালি ঘুমিয়ে পড়বো। এই যে মাখা চলছে, উফ দেখেই তো লোভনীয় হয়েছে। কে কে চাল ভাপা খেতে ভালোবাসো?
সকালে মা আমাদের টিফিনের জন্য পরোটা আলু ভাজা করে দিয়েছিল গাড়িতে খাওয়ার জন্য, সেটা আমরা খাইনি, সেম ফেরত এনেছি। মা এত বকেছে যে তোদের জন্য করে দিলাম আর তোরা রাস্তায় খেলি না। চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।